Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. বাবার বিরুদ্ধে নিজেরই নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযুক্ত সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসাত আদালত। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজের বাবা তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করতে থাকে। ঘটনাটি ঘটে 2021 সালে নিউটাউন থানা এলাকায়। অভিযোগ, মা মারা যাওয়ার সুযোগ নিয়ে সৎ বাবা দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করতে থাকে। এরকম অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে একদিন পাশের একটি ক্লাবের কয়েকজন লোককে জানায়। তারপরেই নাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে নিউটাউন থানায় অভিযোগ করে এলাকার লোকজন। সেই ঘটনায় মঙ্গলবার বাবাকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত। বুধবার বারাসাত আদালতে পেশ করা হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বারাসাত আদালত। ঘটনাটা 17-10-2021 এফআইআরটা স্টার্ট হয় এবং 18-10-2021 এই লোকটি অ্যারেস্ট হয়। লোকটি হচ্ছে ওর সৎ বাবা, মানে ভিজি যে ভিকটিম তার সৎ বাবা। ভিকটিমের বয়স ছিল 13.5 বছর। এই বাবা এর ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করেছিল এই লোকটিকে। মারা যাওয়ার পর মানে নিজের মা মারা যাওয়ার পর এরা ছিল দুই বোন। এ হচ্ছে বড় বোন, এর বয়স ছিল 13.5 বছর। এই মায়ের অ্যাবসেন্সে যেহেতু এ বড়, এর সঙ্গে মানে বিভিন্ন রকমভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। 3 মাস ধরে এর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে। ফলে যেহেতু মেয়েটির বয়স 18-র নিচে, মানে 13.5 বছর বয়স, এই 3 মাস ধরে এই অত্যাচার সহ্য করতে করতে তারপরে না পেরে ও একদিন সন্ধ্যাবেলা ও পাশে ক্লাব ছিল, সেই ক্লাবে ছুটে গিয়ে ক্লাবের তখন ছেলেদেরকে জানায়। এই যে অভিযোগকারী, এদেরকে সঙ্গে নিয়ে পাড়ার লোকেরা সঙ্গে নিয়ে এরা তখন পুলিশের কাছে যায়। এটা হচ্ছে নিউটাউন থানায় যায়। সঙ্গে সঙ্গেই নিউটাউন থানা খুব ড্রাস্টিক অ্যাকশন নেয়। একজন মহিলা সাব ইন্সপেক্টর এই কেসের তদন্তভার হাতে নেয়, নিয়ে এই মামলার সমস্ত রকম ইনভেস্টিগেশন প্রক্রিয়া শেষ করে এবং তারপর উইদিন পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে। স্পেশাল প্রসিকিউশন হিসাবে আমি এই মামলাটা হাতে নিই। 3 বছর এই মামলাটা লেগে যায় বিচার হতে এবং গতকাল এই মামলার সাজা ঘোষণা, তাকে গিলটি প্লিড করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা হয়। এই মামলায় এই আসামি ছিলেন স্টেপ ফাদার। এনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।